সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীকে অভাবনীয় ক্ষমতা দেয়া হয়েছে, এতে এক নায়ক প্রতিষ্ঠা পেয়েছে। তাই জনগণের বৃহত্তর অংশের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে সংবিধান পুনর্লিখন করতে হবে। রাজধানীর পরিবাগে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সংলাপে এই কথা বলেছেন বিশিষ্টজনেরা। সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি। মস্তিষ্ক নিয়ে আলোচনা হয় নাই, কিংবা ধরুন টম পেইন নিয়ে আলোচনা হয় নাই। আমি মার্ক্সবাদী লিটারেচারের কথা বাদ দিলাম। ওইগুলি যদি আলোচনা হতো তাহলে কেন পার্লামেন্ট সার্বভৌম এবং পিপল সার্বভৌম এবং পিপল সার্বভৌম পিপলের সাধারণ ইচ্ছা বাক্যটা এসছে, কথার ফ্রেজটা আমাদের সমাজে আবির্ভূত হয়েছে। তখন এই সাধারণ ইচ্ছাকে এক্সট্রাক্ট করে কিভাবে এইটাকে রূপ দেওয়া যায় সে আলোচনা তখন হয় নাই। এইটার জন্য আমরা দুর্ভাগ্য বলতে পারি, কিন্তু যারা যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, যারা সেই রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আমরা খুব অভিযুক্ত করতে পারি না। এই অর্থে যে এই চিন্তা চৈতন্যগুলি তখনো পর্যন্ত এই সমাজের মধ্যে বিশালভাবে আলোচিত হয়নি। তারা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরও কতগুলি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এসেন্স ছিল প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে, যেটা এই তো সারা যেমন বললেন যে এখানে আমরা নতুন করে যাই লিখি না কেন, আমরা কি সমতা ভিত্তিক একটা রাষ্ট্র এবং অর্থনীতির রাজনীতির কথা বলবো না? কিন্তু পুরান কথা, কিন্তু এটা তো রাখতে হবে, ওইটা আমার ভিত্তি। ওই কারণেই আমি এখানে দেশ স্বাধীন করেছি অনেক মানুষের রক্তের বিনিময়ে। তো প্রশ্ন হচ্ছে যে ওইখানে অনেকগুলি জিনিস আছে ভালো, ফাইন, কিন্তু কতগুলি লুপহোলস আছে। ধরুন ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে, ধরুন সমতার কথা এই সংবিধানেও লেখা আছে, কিন্তু সমতা বাস্তবায়ন করা রাষ্ট্রের জন্য আইনের দ্বারা কোর্ট দিয়ে বাস্তবায়ন করবার কম্পালশন নাই। তা বলবে তখন কি বিতর্কটা ছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি বিতর্ক, যেটা খুব দরকার, যে প্রত্যেকের একটা ঘর লাগবে, দিতে হবে। কিন্তু এখন তো রাষ্ট্রের এত টাকা নাই, এটা ক্রমান্বয়ে আইনের মাধ্যমে করা হবে। অর্থাৎ কম্পালশনটা ছিল না, কিন্তু এখন তো টাকা, এত টাকা আছে যেটা পিয়নের কাছে 400 কোটি টাকা থাকে। তাহলে এখন আপনি যে রুলিং ক্লাস, কোন যুক্তিতে বলবেন যে 18 কোটি মানুষের নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস গুলি বাস্তবায়ন করা রাষ্ট্রের একটা কম্পালসারি দায়িত্ব থাকবে, আইনের দ্বারা বলবৎযোগ্য? আমাদের পেছনের ওই জায়গাগুলি আমাদের ঐতিহাসিকভাবে যেভাবে আমাদের বিকাশ হয়েছে রাষ্ট্র রাজনীতি এবং আইনের, তেমনি সেখানে যে লুপহোলস গুলি আছে সেগুলিও ওইখান থেকে বের করে করে যদি আমরা আরেক স্টেপ এগোতে চাই, এটা